This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা, রয়েছে আমি শুভজিৎ মিত্র। তিব্বতের ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা সহ বাংলা। 6:35 নাগাদ 7.1 মাত্রার ভূমিকম্প চীনের শিজাংয়ে। উত্তরবঙ্গে ব্যাপক অনুভূত হয়। গ্যাংটক থেকে 200 কিলোমিটার দূরে কম্পন কেন্দ্র বিহার। উত্তর পূর্ব ভারতেও কাঁপুনি। মূল কম্পনের পর 5টা আফটার শক হয়। ভূপৃষ্ঠের মাত্র 10 কিলোমিটার নিচে কম্পন কেন্দ্র। তিব্বতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। নেপালে রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 7। ছবিগুলো একবার দেখুন, ছবি দেখাচ্ছি, পাশাপাশি আমরা একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি কোথায় উৎসস্থল। ভূগর্ভে 10 কিলোমিটার গভীরে কম্পনের মাত্রা 7.1। উৎসস্থল চীনের শিজাংয়ে। ঘরেই বসেছিলাম, তো দেখছি হঠাৎ করে ঝাঁকুনি মারলো। তো তখন আমার স্মরণ পড়ে গেল সেই নেপালের ভূমিকম্পের কথা। তারপর দেখছি দ্বিতীয় ঝাঁকিটের সময় ফ্যান নড়ে উঠলো। তখন ভীষণ ভয় হচ্ছিল যে সেই নেপালের মতোই সেই ধুরমুড়ে সব ভেঙে পড়বে কিনা। তো এইরকম অবস্থায় তখন আনুমানিক সময় 6:35 থেকে 36। তখন তো অত সকালে তো কেউ ঘর থেকে বাড়াবে না, যারা মর্নিং ওয়াক করতে ওরা তারা টের পেয়েছে। ভূমিকম্প টের পেয়েছেন? হ্যাঁ, যখন চা খাচ্ছিলাম তখন শরীর একটু কাঁপতেছিল। ভয়তে পাই নাই, মানে কাঁপতেছে, আমি বলছি শরীরটা খারাপ তাই। এদিকে অসমে ভয়ঙ্কর দুর্ঘটনা। র্যাটহোল খনিতে জল ঢুকে বিপত্তি। মাটি 300 ফুট নিচে আটকে প্রায় 15 জন শ্রমিক। অবৈধ খাদানটির ডিমা হাসাও জেলার উমরাংশ এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে ওই অবৈধ খনির 100 ফুট গভীরে জল পৌঁছে গেছে। দ্রুত খনি থেকে জল বের করার কাজ শুরু হয়েছে। এলাকা ঘিরে রেখেছে স্থানীয় পুলিশ। ঘটনাস্থলে রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা দল। উদ্ধার কাজে সেনার সাহায্য চেয়েছে অসম সরকার। দুবরাজপুরে আবাস যোজনার বাড়ি নিয়ে তুমুল রাজনৈতিক চর্চা। অশীতিপর গরিব বৃদ্ধার কাছেও 5,000 টাকা কাটমানি চাওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা ভিডিও পোস্ট করে বিজেপিকে কাঠগড়ায় তুলেছে তৃণমূল কংগ্রেস। মানি চেয়েছেন তৃণমূলের অঞ্চল সভাপতি। এই অভিযোগ ঘিরে দুবরাজপুরের লক্ষ্মীনারায়ণপুরে শোরগোল। এ নিয়ে বিজেপি একটি ভিডিও প্রকাশ্যে এনেছে। সেই ভিডিওয়ে তৃণমূলের অঞ্চল সভাপতি ও উপপ্রধানের স্বামীর বিরুদ্ধে 5,000 টাকা কাটমানি নেওয়ার অভিযোগ আনছেন গ্রামের 70ঊর্ধ্ব এই বৃদ্ধা। পাল্টা তৃণমূলের তরফে আরও একটি ভিডিও প্রকাশ করা হয়। সেই ভিডিওয়ে দেখা যাচ্ছে ওই মহিলা বলছেন বিজেপির লোকজন জোর করে তাকে দিয়ে বাড়ি না পাওয়ার কথা বলিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হতেই বিজেপি কর্মীদের বাড়িতে চড়াও হওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অঞ্চল সভাপতি তাকে বারবার বলতো উপপ্রধানের স্বামীর সাথে কথা বলার জন্য, জাহাঙ্গীর তার নাম। সেই জাহাঙ্গীরই নাকি তাকে বলেছিল যে 5,000 টাকা দিতে হবে, তবেই বাড়ি পাওয়া যাবে। এবং তিনি এটাও বলেছিলেন 2,000 টাকা নেওয়ার জন্য, কিন্তু 2,000-এর রাজি হননি জাহাঙ্গীর। এরপরেই কিন্তু তিনি সরব হয়েছেন। তারপরেই ওই মহিলাকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা তৃণমূল এবং বিজেপির। আসলে কি ঘটেছে তা জানতে ওই বৃদ্ধা ঝুপড়িতে পৌঁছে যায় টিভি9 বাংলা। কিন্তু আতঙ্কে বাড়ি ছেড়ে অন্যত্র থাকছেন তিনি। তার অভিযোগ তৃণমূলের অঞ্চল সভাপতি টাকা চেয়েছেন। আরে জাহাঙ্গীর, তুই কিসের লেগে আমাকে ডাকছিস? তো তুমি জানো না যে টাকা লাগবে, তো কত টাকা লাগবে? ওটা 5,000। আমাদের 5,000 টাকা আমি দিতে পারবো না। না আমার জায়গা আছে, না আমার ইট আছে, না আমার বাড়ি আছে, না আমার বাড়ি আছে, আমি দিতে পারবো না। আমি 2,000 দিব। বলছে না, 5,000ই লাগবে। আমি একা খাবো? সবাই খাবে। মহিলাকে জোর করে পুলিশের ভয় দেখিয়ে পুলিশ মানে একটা সিকিউরিটি নিয়ে গেছিল নাকি, আমি শুনলাম রফিউলের সিকিউরিটি নিয়ে বলে যে পুলিশ এসে তোমার নামে কেস হয়ে যাবে, এই বলে ভয় দেখিয়ে ওদেরকে করেছে। আমাদের যে অঞ্চল সভাপতি 3-3টে বাড়ি আগে ভিক্ষা করে খেত। 20 লাখ টাকার গাড়ি এই 2-1 দিন আগেই কিনেছে। দুর্নীতির টাকা নাই তো কি? গ্রাম পঞ্চায়েতের সদস্যও 5 বছরে ছিল। যদি একটা লোক কোনো প্রমাণ করে দিতে পারে যে আমি কারো কাছ থেকে কোনো অভিযোগ আমার হতে পারে, দল আমাকে যা শাস্তি দেবে আমি তাই মেনে নেব। এটা গোটাগুটি যাদের পায়ের তলায় মাটি নাই, দেখে নিয়েছে ভোটে, তারা হেরে গেছে, বারবার হেরেছে মমতা ব্যানার্জির উন্নয়নের কাছে। এটা গোটাগুটি আমাদের উপরে বেলাম বিজেপির পার্টির একটা চক্রান্ত। তাদের পায়ের তলায় একটুকু মাটি নাই, 1 ইঞ্চি।
আবাস যোজনায় কাটমানি নেওয়া নিয়ে দলীয় নেতাকর্মীদের কড়া বার্তা একাধিকবার দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তারপরও তৃণমূল নেতাদের বিরুদ্ধে উঠছে কাটমানি নেওয়ার অভিযোগ। তাহলে কি নেতৃত্বের কথা শুনতে চাইছে না নিচুতলার নেতাকর্মীরা? বীরভূম থেকে হিমাদ্রি মণ্ডল, TV9 বাংলা। আর এই মুহূর্তে আরো একটা বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। মুখ্যমন্ত্রী নয়, রাজ্যের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে চূড়ান্ত ক্ষমতা থাকবে রাজ্যপালের হাতে। এই বড় খবর নিঃসন্দেহে খসড়া বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। কি জানানো হয়েছে ডিটেল জানবো। জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী জ্যোতির্ময়। দেখো, দীর্ঘদিন ধরেই রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য সরকার এবং রাজ্যপালের মধ্যে সংঘাত চলছে এবং কেরলের মতো রাজ্যে ইতিমধ্যেই বিধানসভায় বিল পাশ করা হয়েছে এবং পশ্চিমবঙ্গ সেই একই পথে হেঁটেছে, যেখানে যাবতীয় সিদ্ধান্ত শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী নেবেন এবং তিনি আচার্য থাকবেন, এমন সিদ্ধান্তও কিন্তু কেরল বা পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলো ক্রমশ নিতে চলেছে। আর ঠিক সেই জায়গাতেই দাঁড়িয়েই কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক তারা একটি ড্রাফট রেগুলেশন প্রকাশ করেছে এবং সাধারণ মানুষের মতামত নেওয়া হচ্ছে, যেখানে বলা হচ্ছে চ্যান্সেলরই এক্ষেত্রে সর্বোচ্চ সিদ্ধান্ত নেবেন। অর্থাৎ চ্যান্সেলরকে এক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে রাজ্যপাল এবং তিনি উপাচার্য নিয়োগের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করবেন। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এখন চ্যান্সেলর উপাচার্য হতে গেলে তাকে একাডেমিক ফিল্ড থেকে আসতে হবে এমনটা নয়, প্রয়োজনে ইন্ডাস্ট্রি বা পাবলিক পলিসির ক্ষেত্রে যুক্ত বা পাবলিক আন্ডারটেকিং কোম্পানিগুলির একেবারে শীর্ষ পদে রয়েছেন এমন ব্যক্তি তারাও ইউনিভার্সিটিতে উপাচার্য পদে তারা নিয়োগ হতে পারেন। এবং এক্ষেত্রে যে সার্চ কমিটি গঠন হবে সেই সার্চ কমিটি গঠনের রূপরেখা, শিক্ষক নিয়োগের রূপরেখা এবং এর সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে যে চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগের রূপরেখার ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট আনা হয়েছে, রিল্যাক্সেশন আনা হয়েছে, অর্থাৎ আরো বেশি করে চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগ হতে পারে। কিন্তু যে বিষয়টা সব থেকে গুরুত্বপূর্ণ, এই উপাচার্য নিয়োগ ঘিরে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে আরো বড় তীব্র রাজনৈতিক সংঘাত কিন্তু এই প্রস্তাবের মধ্য দিয়ে আগামী দিনে আসতে চলেছে। ধন্যবাদ জ্যোতির্ময়।